এ খাদিজা, সারাদিন দিনের দাওয়াত দিছি, পেটে কিছুই নাই, ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মাজান খাদিজা বলে, ওগো প্রিয় স্বামী, আমাদের ওই যে ছোট একটা বকরি আছে, শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি। আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে 4টা খেজুর দিয়ে গেছে। আমি 2টো খেজুর খেয়ে 2টো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে, তৃপ্তি মিঠে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন। নবীজি অর্ধেকটুকুন দুধ খেয়ে অর্ধেকটুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন। নবীজি একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন। আম্মা জান বলে, ওগো প্রিয় স্বামী, 2টো খেজুরি আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়ায় দিব। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে। আম্মা জান যে কাপড় পরেছেন, ওই কাপড়ের মধ্যে এত তালি, এত তালি, এত তালি, এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না। সরকার দো আলম আম্মা জানের মুখের দিকে তাকায় বলে, খাদিজা, এ খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, কতটা মাস হয়ে গেল, ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না, বাজার সদাইও আনতে পারি না, না খায়া থাকো। আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি। ও খাদিজা, একবারও বাজারের জন্য বললা না, কোনদিন বললা না বাজারে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, কিছু খাবার নিয়ে এসেন, এই কথাও বললো না। আমার কাপড় ছিঁড়া গেছে, একটা কাপড় পর্যন্ত নিয়ে এসেন। খাদিজা রে, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করলা না? তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আম্মা জান বলে, ঠিক আছে বুঝলাম। আল্লাহর নবী বলে, বুঝলাম, কিন্তু তোমার গায়ের মধ্যে ছিঁড়া কাপড় তালি দেওয়ার মতো জায়গা নাই, এই কথাও তো কোনোদিন বললা না, একটা শাড়ি কিনে আনেন। আম্মা জান বলে, আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই, এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে, আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। কষ্ট দিতে পারবো না, এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনতেছে? আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শুনতেছেন হযরতে খাদিজার কথাগুলো। আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, আপনি দিবেন কি দিবেন না বলেন? ও খাদিজা, তুমি দিনের জন্য এত কষ্ট করেছো, ইসলামের জন্য তোমার এত ত্যাগ, এত কোরবানি, কি চাইবা তুমি? আমার কাছে কি চাইবা? দুনিয়ার কোন পার্থিব সম্পদ তো আমি তোমাকে দিতে পারবো না, আমার কাছে তো কিছু নাই। আম্মা জান খাদিজা বলে, আমি দুনিয়ার কোন সম্পদ চাইবো না, কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি একটা বিষয় আবদার করব, আপনি আমার আবদারগুলো রাখবেন কিনা, আপনি আমার আশাগুলো পূরণ করবেন কিনা? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, কি আশা করবা? আমার কাছে তুমি কি চাও বলো? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে 1 নম্বরে আমার চাওয়া হলো, আমি যেই দিন ইন্তেকাল করব
সেই দিন আপনি আপনার এই গায়ের জুব্বা মোবারকটা দিয়া আমার শরীরের কাফনের কাপড় বানাইবেন, বাজার থেকে কাফনের কাপড় কিনবেন না। আমি চাই আমার কলিজার টুকরা প্রাণের স্বামী যেই জুব্বা মোবারক পরে আছে, এই জুব্বা দিয়া পেঁচায়া আপনি আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে কি চাও? 2 নম্বরে চাই আপনি আমার লাশটা ধরে আপনার নিজের হাতে কবরের মধ্যে দাফন করবেন, আর কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটবেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে, আর কি চাও? আম্মা জান খাদিজা বললেন, আমি চাই আমাকে যখন আপনি দাফন করবেন সাথে সাথে বাড়িতে আসবেন না, একটু সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। সরকার দো আলম বলে, খাদিজা রে খাদিজা, 1 নম্বরে আমার জুব্বা মোবারক দিয়া যদি তোমাকে কাফনের কাপড় বানায়া, ওই জুব্বার কাপড়টা কাফনের কাপড় বানায় আমি যদি তোমাকে দাফন করিয়েতে তোমার কি উপকার হবে, কি ফায়দা? আম্মা জান বলে, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই। আল্লাহর নবীর জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে থাকবে, আর ওই জুব্বা মোবারক পুরে খাদিজার গায়ে জাহান্নামের তাপ লাগবে, এত বড় সাহস জাহান্নামের আগুনের নাই। আল্লাহু আকবার। 2 নম্বরে, খাদিজা তুমি আমাকে কবরের মধ্যে নিজের হাতে রাখতে বললা আর একটু হাঁটতে বললা, কারণ কি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, কোন কারণে যদি আমি কবরে ধরা খেয়ে যাই, কবরের মাটির এত বড় সাহস নাই। আল্লাহর নবী যে মাটির চতুর্পাশ দিয়ে হাঁটছে, ওই কবরের মাটি আমাকে ভেদ করে 2-4 দিক থেকে আমাকে কবর চাপা দিবে। যেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক পড়েছে, ওই মোবারক পা মোবারকের জায়গা ভেদ করে মাটি এক পাশ থেকে আরেক পাশে যাবে, আরেক পাশ থেকে আরেক পাশে যাবে। এত বড় সাহস কবরের মাটির কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার। 3 নম্বরে, তুমি আমাকে বললা আমি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবো। আপনি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবেন, এর কারণ হলো মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল করার জন্য আসবে, আপনি আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, খাদিজা আমি তোমার শর্তগুলো মেনে নিলাম, আমি তোমার শর্তগুলো মেনে নিলাম। আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধু শুধু আমার খাদিজার এই শর্তের সাথে আমার বন্ধু একাত্মতা ঘোষণা করে নাই, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছি। আল্লাহু আকবার। কারণ আমার খাদিজা দ্বীনের জন্য, আমার দ্বীনের জন্য এতটা কোরবানি করেছে, স্বয়ং আমি আরশের মালিক খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আম্মা জানের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমার নবীর সব ব্যবস্থাগুলো করলেন। কিন্তু যখন আম্মা জানের লাশটা যখন কবরের মধ্যে শোয়ানো হলো, বারবার নবীজি নিয়ে আসেন এত দেরি বেলা তোমার সাথে আসছে। যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, আম্মা জান ইন্তেকালের পরে বারবার সরকার দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী বারবার আম্মা জানের মাথা, চেহারা মোবারকটা আম্মা জানের বারবার কিবলার দিকে ফিরায় দেয়। অটোমেটিক আম্মা জানের চেহারাটা ঘুরে যায়। নবীজি তার হাত মোবারক দিয়া তার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়।